আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের সাপ্তাহিক আয়োজন ইডব্লিউ ভিলা মেডিকা রোগবিহীন ইচ্ছেমতো জীবন। আমি মাহফুজা ফারিহা আপনাদের সাথে থাকছি। ইতিমধ্যে ইডব্লিউ ভিলা মেডিকার রিজেনারেটিভ মেডিসিন এবং তার ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইডব্লিউ ভিলা মেডিকার অত্যাধুনিক অ্যাস্থেটিক এবং অ্যান্টি এজিং চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অতিথি ডক্টর আসমা তাসনিম খান। তিনি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটিক মেডিসিন এবং অ্যান্টি এজিং স্পেশালিস্ট। ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি তো বিভিন্ন দেশ থেকে ট্রেনিং এবং ডিগ্রি নিয়ে ইডব্লিউ ভিলা মেডিকায় কাজ করছেন। আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, খুব অল্প সময়, মাত্র 1.5 বছর, এই 1.5 বছরে ইডব্লিউ ভিলার অ্যাস্থেটিক সেন্টারটা খুব আলোচিত হয়েছে। এর কারণ কি এবং এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? ইডব্লিউ ভিলা মেডিকা বেসিক্যালি একটা জার্মান ফ্র্যাঞ্চাইজ, হ্যাঁ, ইউরোপিয়ান একটা ব্র্যান্ড। এটা নট অনলি ইউরোপ ছাড়াও এশিয়ার অনেকগুলো কান্ট্রিতেই এটার ফ্র্যাঞ্চাইজ আছে। আমাদেরটা হচ্ছে 21st ফ্র্যাঞ্চাইজ। লাইক এশিয়াতে আপনার যেমন চায়না, ব্যাংকক, মালয়েশিয়া, দেন ফিলিপিন্স, ইভেন আপনার সুইজারল্যান্ডের অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু আছে। এবং আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল আমরা যেটা ফলো করি এটা কিন্তু টোটালি হচ্ছে কি জার্মানির যারা হচ্ছে বেসিক, যেটা আপনার মেইন ব্রাঞ্চ, সেখানে যেরকম ফলো করা হচ্ছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতেই ঠিক একইভাবে আমরা ফলো করে ট্রিটমেন্টগুলো করে যাচ্ছি এই পর্যন্ত। আর আমাদের যে ডক্টর আছে, আমরা যারা কাজ করছি, আমরা কিন্তু মোটামুটি সবাই আপনার ডেফিনেটলি ডিগ্রি কমপ্লিট করা বা অনেক জায়গা থেকে ট্রেনিং করা, অনেকে জার্মান থেকে ট্রেনিং করা, অনেকে ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইভেন কোরিয়ান এবং অনেক জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকটা সার্ভিসের উপর আলাদা আলাদা করে ট্রেনিং করা এবং ডিগ্রি প্রাপ্ত। তাছাড়া হচ্ছে কি আমাদের যারা নার্স আছেন বা হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, তারাও কিন্তু প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করে একদম ওয়েল ট্রেন্ড। আমি আপনাকে এটুকু বলতে পারি যে একটা পেশেন্ট যখন আমাদের ক্লিনিকে ঢুকবে, সেন্টারে ঢুকবে, তার ফ্রন্ট ডেস্কে যখন সে একজনের সাথে কথা বলবেন, যে অ্যাটেন্ড করবে, সেখান থেকে শুরু করে পেশেন্ট যখন ট্রিটমেন্ট শেষ করে বের হয়ে যাবেন, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা এতটাই সুদক্ষভাবে, মানে আমরা প্রত্যেকটা মানুষ এখানে এতটাই সুদক্ষ তার সাথে কাজ করে যাচ্ছি। এবং সবকিছু কিন্তু পেশেন্টকে আসলে একটা ওয়েলনেস বলে একটা কথা আছে না, ফিলিং অফ ওয়েলনেস, সেটা কিন্তু ফিল করতে পারে ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে। এক্স্যাক্টলি নট অনলি ট্রিটমেন্ট, আপনি দেখবেন শুধু মেডিসিনই কিন্তু একটা পেশেন্টকে ঠিক করে ফেলতে পারে না, তাই না? একজন ডক্টরের বিহেভিয়ার কিন্তু একটা পেশেন্টকে দেখবেন অর্ধেক আপনাকে সুস্থ করে দিচ্ছে। এরপর আর বলতে গেলে বলতে হবে ডেফিনেটলি আমাদের মেশিনারিজ, আমরা যে মেশিনারিজ গুলো ইউজ করছি, দিস আর দ্য অথেন্টিক, ওয়ার্ল্ড ক্লাস এন্ড ব্র্যান্ডেড। আমাদের কোনো কপি মেশিনারিজ নেই। চিকিৎসা সেবায় ভরসার জায়গাটা তৈরি করাটা অনেক জরুরি একটা বিষয়। ফেথটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো অন্যান্য আরো অনেক অ্যাস্থেটিক সেন্টার আছে, সবার থেকে ইডব্লিউ ভিলা মেডিকার অ্যাস্থেটিক সেন্টারের ভিন্নতাটা কোথায়? যদি ভিন্নতার জায়গাটা আমাকে বলতে হয়, ডেফিনেটলি আমি ফার্স্টে বলবো যে আমরা যখন ট্রিটমেন্ট করি পেশেন্টকে, তখন কিন্তু আমরা ট্রাই করি যে আমাদের কাছে যখন পেশেন্ট আসে, ডেফিনেটলি ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা তার রিজনটাকে ফাইন্ড আউট করি যে এই প্রবলেমটা তার কেন হচ্ছে, তাই না? এটা তো অবশ্যই ফাইন্ড করা উচিত। আদারওয়াইজ যে কোনো কিছুই কিন্তু ফার্মেসিতে যদি একটা পেশেন্ট চলে যায়, ফার্মাসিস্ট যিনি আছেন ওনার কাছে চাইলেও কিন্তু উনি দেখবেন যে আপনার জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছে, একটা ফাঙ্গাল ইনফেকশনের ওষুধ দিয়ে দিচ্ছে, পেট ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে।
কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত না, তাই না? ঠিক না। ট্রিটমেন্ট হতে হবে এমন যেটা হচ্ছে রিজনটা ফাইন্ড আউট করতে হবে। আমরা যেটা করি ডেফিনেটলি আমরা ট্রাই করি আমাদের স্কিনের, আমরা যারা ডক্টর আছি, আমি আছি এখানে, আমরা তো আমাদের ইনভেস্টিগেশন গুলো করি যতটুকু প্রয়োজন হয়। পাশাপাশি আমাদের একটা সেক্টর আছে আমাদের ইডব্লিউর, যেটা হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন, এবং আমাদের এখানে কিন্তু আপনার যত ধরনের ইনভেস্টিগেশন, যত বডির যতটা সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ কিন্তু আমরা ইনভেস্টিগেশনস গুলো করে নিয়ে আসি, যা যা লাগে একটা পেশেন্টকে ফাইন্ড আউট করার জন্য, হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড হিম অর হার। সো আমরা কিন্তু ওভাবেই ট্রিটমেন্টগুলো স্টার্ট করি, যে রিজনটাকে ফাইন্ড আউট করে দেন ট্রিটমেন্ট করার জন্য, এবং এটার জন্য কিন্তু আমাদের রিজেনারেটিভ সেক্টরটা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমি এটুকু বলতে পারি এই জন্য আমরা অনেকটাই কিন্তু ডিফারেন্ট। অন্য কোনো সেন্টারে আপনি হয়তো এই ধরনের সেবাগুলো পাবেন না, কিংবা আপনি যখন কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন যেখানে হচ্ছে ডক্টররা কনসালটেশন করেন প্লাস হচ্ছে ডায়াগনোসিস হয়, সেখানেও কিন্তু আপনারা এইভাবে এতটা সুন্দর একটা এনভায়রনমেন্টে কাজটা করতে পারবেন না, বিকজ প্রত্যেকটা ডক্টরের জন্য আলাদা করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, আলাদা করে সিরিয়াল রেডি করে দেন, অনেকগুলো হ্যাসেল পার হয়ে আসতে হচ্ছে। বাট আমরা কিন্তু এখানে আমরা রিজেনারেটিভ এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট যারা আছি, বা ডার্মাটোলজিস্টই বলি না কেন, আমরা কিন্তু একটা ট্রিটমেন্ট বোর্ডের মতো করে আমরা ট্রিটমেন্টগুলো করতে পারি, রেডি করে দেন আমরা নিজেরা একটা কনসাল্ট করে একটা ট্রিটমেন্ট প্রোটোকল রেডি করতে পারি সেই পেশেন্টের জন্য, স্পেসিফিক পেশেন্টের জন্য কি দরকার, মানে খুব অর্গানাইজড ওয়েতে আমরা করতে পারি, রাইট, এন্ড ভেরি মাচ ইজি ওয়েতে, যেটা পেশেন্টকে বেসিক্যালি কোনো ধরনের হ্যাসেল নিতে হয় না। যখন অ্যাস্থেটিক মেডিসিন নিয়ে আলোচনা করি তখন অ্যান্টি এজিং কথাটা কিন্তু বেশ শোনা যায়। তাহলে অ্যান্টি এজিং সব জিনিসটা আসলে বিষয়টা কি, আপনি একটু বিস্তারিত বলুন। আচ্ছা, এজিং প্রসেসটা কি সেটা আগে বলি অ্যান্টি এজিংয়ে যাওয়ার আগে, তাহলে হয়তো বুঝতে আরো ইজি হবে। এই যে আমাদের বয়স হচ্ছে না, বয়সের সাথে সাথে আমাদের স্কিন, হেয়ার, ফুল বডির স্ট্রাকচারটাই তো চেঞ্জ আসতেছে, তাই না? বয়সের সাথে সাথে ইউজুয়ালি দেখা যায় আফটার 30 একটা ছেলে বা একটা মেয়ের কিন্তু অনেকটা চেঞ্জ আসে স্কিনে, ফুল বডি স্কিন, নট অনলি দ্য ফেস। সেই চেঞ্জটা আসতেছে, চেঞ্জটাই হচ্ছে কি এজিং প্রসেসটা। হ্যাঁ, আর এই চেঞ্জটাকে যখন আমরা ডিলে করতে চাবো বা প্রিভেন্ট করতে চাবো, সেটা হচ্ছে কি আমাদের অ্যান্টি এজিং। আপনি সিম্পলি চিন্তা করেন 30 পর 32তে যখন আসে, ম্যাক্সিমাম লেডি, আমাদের দেশের ম্যাক্সিমাম লেডিকে আপনি দেখবেন যে কপালে এতগুলো আপনার ভাঁজ পড়ে যাচ্ছে, কপালে মোটা ভাঁজ না পড়লেও দেখবেন ফাইন রিঙ্কলস চলে এসেছে, কপাল কুচকালে এই জায়গাটাতে অনেক রিঙ্কলস চলে আসতেছে, বড় করে হাসলে চোখের এই দুই পাশে আপনার রিঙ্কলস চলে আসতেছে, এই যে ন্যাজোলেভিয়াল ফোল্ড যেটা আছে সেটা ডিপ হয়ে যাচ্ছে, চোখের নিচে একটা গর্ত হয়ে যাচ্ছে, যেটা আমরা টিয়ার ট্রাফ বলতেছি। ইভেন আপনার এই যে শেপ যেটা আছে, দেখেন আপনি কত বিউটিফুল ইয়াং লেডি, আপনার আফটার 5 or 10 years পর মেবি আপনার দেখা যাবে যে আপনার এগুলো স্যাগ হয়ে যাচ্ছে, জ লাইনটা আপনার জ লাইনটা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। সো এরকম কিন্তু ফুল বডিটাতেই কিন্তু অনেকটা চেঞ্জ আসে। হ্যাঁ, যদিও আমরা অ্যান্টি এজিং মানে হচ্ছে ফেসটাকে নিয়ে অনেক বেশি কাজ করি, বাট এজিংয়ের সাথে সাথে কিন্তু এই যে চেঞ্জগুলো আসতেছে, এই সবগুলোকেই কিন্তু আমরা বলি যে এজিংয়ের চেঞ্জ, এবং এটা কিন্তু আমরা প্রিভেন্ট করার জন্য বা ডিলে করার জন্য কাজগুলো করে যাচ্ছি। এজেন্টটা কেন হচ্ছে, দেখেন আপনার স্কিনে যে টান টান ভাবটা, এই টান টান ভাবটা কেন আছে? বিকজ আপনার যে কোলাজেন ফাইবার আছে বা ইলাস্টিন ফাইবার আছে এখন খুব ভালো আছে, আফটার 30 এগুলো আপনার ডিস্ট্রাকশন হওয়া বা ফ্র্যাগমেন্ট হওয়া শুরু করে। যখন এগুলো শুরু হয়ে যায় তখন দেখা যায় স্কিনে ফাইন লাইনস, রিঙ্কলস, এই জাতীয় প্রবলেমগুলো আসা শুরু হয়, চোখের নিচে প্রবলেমগুলো আসা শুরু হয়। আলট্রাভায়োলেট রে, যেটা আমি একদমই ইগনোর করতে পারবো না, আলট্রাভায়োলেট রে সেটা আপনি সূর্য রশ্মি থেকে পান, কিংবা আমাদের যে লেডিটা বাসায় বসে রান্না করছেন তাকে পান, কিংবা হচ্ছে যিনি মিডিয়াতে কাজ করছেন, কিংবা হচ্ছে আপনার যিনি অফিসের কম্পিউটারের সামনে বসে সারাক্ষণ কাজ করছেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বেসিক্যালি আপনার আলট্রাভায়োলেটের একটা রের একটা বিগ সোর্স। সো স্কিনে কিন্তু একটা ইফেক্ট দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, যদি সেটাকে আপনি চেঞ্জ করতে না পারেন, প্রোটেক্ট না করতে পারেন, এসবের কারণে এজিংটা দ্রুত হচ্ছে। হ্যাঁ, দ্রুত হচ্ছে। নট অনলি দ্যাট, আরো বলতে হবে যেমন মেলানিন, আমাদের স্কিন, মেলানিন ইজ আ ব্লেসিং ফর আস। আমাদের সাবকন্টিনেন্টে যে কমপ্লেকশন আমাদের, আপনি দেখবেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা একদমই হোয়াইট,
ওদের কিন্তু আপনার ক্যান্সার, স্কিনের যে ক্যান্সার এটা হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, বিকজ ওনাদের মেলানিনটা কিন্তু অনেক কম। সো মেলানিন কিন্তু আমাদেরকে একটা প্রোটেক্টিভ গিয়ার দিয়ে যাচ্ছে আমাদের জন্য। বাট সেই মেলানিনটাই যদি কখনো কোনো কারণে আপনার এক্সেস হয়ে যায়, বেড়ে যায়, ডেফিনেটলি লাইক যে আলট্রাভায়োলেট রের কথা বললাম বা এরকম আরো অনেক রিজন আছে, এইসব কারণে যখন মেলানিনের অ্যামাউন্টটা বডিতে বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এজেন প্রসেসের অনেক বেশি ত্বরান্বিত হয়। তাছাড়া আরো মোস্ট ইম্পর্টেন্ট থিং বলবো যেটা লাইফস্টাইল। আমরা তো একদমই উল্টাপাল্টা লাইফ লিড করে আসতেছি, খাওয়া ঠিক নেই, আমাদের ভেজাল খাবার খাচ্ছি, ঘুম নাই আমাদের, রাত 3টার সময় ঘুমাতে যাচ্ছি, দুপুরে না উঠে মানে সকালে না উঠে দুপুরে ঘুম থেকে উঠতেছি, অ্যান্ড নর্মাল যে ফুড হ্যাবিট সেটা তো আমরা ভুলেই গেছি। সো এই সব জিনিসগুলো, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা বলবো যে কনজাম্পশন অফ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল আর ভেরি ডেঞ্জার ফর আওয়ার স্কিন। হ্যাঁ, সো এই জিনিসগুলো লাইফস্টাইলটা কিন্তু আমাদের অনেক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু স্কিনের চেঞ্জটা আসতেছে। শুধু সেটা না, আপনার আমাদের স্কিনের নিচে যে প্যাড অফ ফ্যাট থাকে, যেটা বেসিক্যালি আমাদেরকে ফেসটাকে স্ট্রাকচার দিচ্ছে। আপনি দেখেন আপনার 45 বা 50 একটা লেডিকে তার কিন্তু এগুলো বসে যাচ্ছে, এগুলো ডিপ হয়ে যাচ্ছে। সো কি হয় যে প্যাড অফ ফ্যাটটা কিন্তু আস্তে আস্তে ফ্র্যাগমেন্টেড হয়ে যেতে থাকে, সো শেপটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় ফেসের। তাছাড়া হচ্ছে আপনার বোনস যেটা আছে আমাদের ফেসের নিচে, বোনসটাও কিন্তু আপনার ফ্র্যাগমেন্টেড হচ্ছে। সো এই সবগুলো মিলেই কিন্তু আপনার বেসিক্যালি যে চেঞ্জটা আসে সেটাকেই বলি আমরা এজেইং প্রসেস, এবং সেটাকে ডিলে করা বা প্রিভেন্ট করাটাই হচ্ছে অ্যান্টি এজেইংয়ের কাজ, আমাদের কাজ। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। বয়স ধরে রাখা, ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত রোগের ক্ষেত্রে আমাদের উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি এবং থেরাপি মানব শরীরে অভাবনীয় প্রভাব ফেলতে সক্ষম। EW ভিলা মেডিকা এখন বাংলাদেশে, নাভানা নিউবেরি প্লেস, ধানমন্ডি, সোভানবাগে। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। EW ভিলা মেডিকায় আমরা নিশ্চিত করছি জীবন আপনাকে কখনোই হতাশ করবে না। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এস্থেটিক এবং রিজেনারেটিভ স্বাস্থ্যসেবার এক অনন্য কেন্দ্র। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। EW ভিলা মেডিকা এখন বাংলাদেশে, নাভানা নিউবেরি প্লেস, ধানমন্ডি, সোভানবাগে। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। বয়সের এই পরিবর্তনটা কিন্তু আমরা অনেকেই মেনে নিতে পারি না। তো বয়সের যে পরিবর্তনটা, এটি প্রতিরোধে আপনারা এখানে কি কি প্রক্রিয়া, কিভাবে কাজ করছেন? সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে কিন্তু একটা সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, তাই না? তারপরেও দেখা যায় যে প্রতিটা মানুষেরই আপনার কিছু না কিছু চাওয়ার রয়ে যায়, যে আমি যদি একটু এরকম হতে পারতাম, বা আমি যদি একটু ওই সেলিব্রিটির মতো হতে পারতাম, তাই না? এই ইচ্ছেটা থেকেই কিন্তু মানুষ চেঞ্জ হতে চায়, বা সুপ্ত বাসনাটাকেই হয়তো আমরাও চাই তাকে একটু হেল্প করতে। সো কেউ হয়তো প্রয়োজনে আসেন আমাদের কাছে, কেউ হয়তো প্রয়োজন ছাড়া হয়তো মনের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করতে আসেন। আমাদের অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টদের কাজ কিন্তু একটা মানুষকে শুধু সৌন্দর্য বর্ধন করা না, আমরা কিন্তু ট্রিটমেন্ট পারপাসেও কাজ করে যাচ্ছি, তাই না? সো এটা আসলে অনেকেরই ভুল ধারণা রয়ে গেছে যে অ্যাস্থেটিশিয়ানরা বেসিক্যালি শুধু মনে সৌন্দর্য নিয়েই কাজ করে, বাট আসলে সেটা না। লেজার দিয়ে কিন্তু আপনার ট্রিটমেন্টও হচ্ছে, লেজার দিয়ে হচ্ছে আপনার আমরা একটু বিউটিফিকেশনের অনেক কাজেও কিন্তু এটা হেল্প করতেছে আমাদের, তাই না? আজ একটা মিথ রয়ে গিয়েছিল, এখনো আছে অনেক কুসংস্কার, যে লেজার ইউজ করলে ক্যান্সার হবে, লেজার ইউজ করলে স্কিন নষ্ট হয়ে যাবে, বা আগে যা ছিলাম তার চেয়ে আরো খারাপ হয়ে যাবে। মোটেও কিন্তু সেটা না। একটা ছোট জিনিস, আমরা একটা সার্জারি যখন করতে যাব, আমরা সার্জিক্যাল নাইফ দিয়ে আমরা যেভাবে যেটা কাটছি, সেক্ষেত্রে কি হচ্ছে যে ব্লিডিং হচ্ছে, হিলিংটা দেরি হচ্ছে, বা সাফারিংসটা পেশেন্টের বেশি হচ্ছে। এখন আমি যদি সেটা CO2 লেজার দিয়ে করি, ব্যাপারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। ব্লিডিং হচ্ছে না, হিলিংটা তাড়াতাড়ি হচ্ছে, পেশেন্টের পেইন ফিল করছে না, সাফারিংসটা টোটালি কমে যাচ্ছে, তাই না? সো লেজার যে শুধুমাত্র খারাপ সেটা না, লেজারটা কিন্তু ভালো। তো অ্যান্টি এজিং এর এই চিকিৎসা ব্যবস্থায় আপনি কোন বিষয়ে বেশি সাড়া পাচ্ছেন, বা আপনি কোনটা করতে বেশি পছন্দ করছেন? ট্রিটমেন্টের জন্য পেশেন্টরা আসে, আবার অ্যাস্থেটিক্স এর জন্যও আসে। এখন
আমি যেমন স্পেশালি কাজগুলো করতে পছন্দ করি বোটক্স ফিলার্স নিয়ে। আবার আমাদের সেন্টার, আমি যেমন বোর্ড সেন্টারে আমি যখন কাজ করি তখন আমাদের হচ্ছে ফেশিয়াল রিকনস্ট্রাকশন নিয়ে আমি কাজ করি। সেক্ষেত্রে বোটক্স, ফিলার্স, থ্রেডস আরো অনেক প্রসিডিউর আছে, আমরা সেগুলো করছি। তাছাড়া হচ্ছে আমাদের মেশিন বেসড অনেক ধরনের পিলিং বলেন বা হচ্ছে লিফটিং বলেন বা ডার্মাল ইনফিউশন বলেন, সেগুলো আমরা করে যাচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা বডি শেপিং, বডি কন্ট্রোলিং করছি, ওয়েট রিডাকশন করছি, এবং এর জন্য শুধুমাত্র আমি অ্যাস্থেটিশিয়ান হিসেবে না, আমাদের কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে, নিউট্রিশন ডিপার্টমেন্ট, নিউট্রিশনিস্টও আছে, আমরা একসাথে মিলে কাজ করছি। দেন আরেকটা জিনিস না বললেই না, যেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্সন নিয়ে অনেক কাজ করতে হয়। কমপ্লেক্সন নিয়ে লাইক আমাদের অনেকেই আসেন যে ম্যাডাম আমি কি একটু 2 শেড ব্রাইটার হতে পারি কিনা, আমি একটু চেঞ্জ হতে পারি কিনা, এই ধরনের পেশেন্ট গুলো অনেক আসে। আসলে হয় কি, আমাদের যে সাবকন্টিনেন্ট, আমাদের মেয়েদের মনে হয় কেন যেন একটু ডিপ্রাইভ করে রাখা হয়, বা হচ্ছে অনেকে এরকম ধারণা আছে একটু ডার্ক শেডের মেয়ে আসে এসে কিন্তু বলে যে আমার বিয়ে হচ্ছে না, বা মা বাবা নিয়ে আসে যে বিয়ে হচ্ছে না বা পছন্দ করছে না ছেলে এসে, whatever the facial structure is, but একটা কমপ্লেক্সনের জন্য কিন্তু এরকম চেঞ্জগুলো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফুল বডি থেকে শুরু করে সব ধরনের ট্রিটমেন্টগুলোই কিন্তু করি ব্রাইটেনিং এর জন্য যা করতে হয়, হ্যাঁ, এবং ভেরি সেফেস্ট ওয়েতেই আমরা করি। আর তাছাড়া হচ্ছে আমাদের হেয়ার নিয়ে আমরা অনেক কাজ করছি। হেয়ার ফল রিডাকশন থেকে শুরু করে হেয়ার নতুন করে রিগ্রোথ থেকে শুরু করে ইভেন যারা টোটাল ভল্ট তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়েও কিন্তু আমরা কাজ করছি। আমাদের টোটাল টিম আছে এটার জন্য, ট্রান্সপ্লান্টের। এবং আমি প্রাউডলি বলবো এটা যে আমাদের টিম অনেক বেশি এক্সপার্ট, বিকজ আমরা যে প্রোটোকলটা মেনটেন করি এটার জন্য ডেফিনেটলি ইটস ডিফারেন্ট ফ্রম আদার সেন্টার। মনের কিন্তু বয়স অনেকের বাড়ে না, একটা কথা আছে যে মনের বয়স কিন্তু 18। তো আপনার কাছে তো বিভিন্ন বয়সের সেবায় বিভিন্ন ধরনের মানুষ আসে, তো কোন বয়সের পেশেন্ট আপনি বেশি পাচ্ছেন? কোন বয়স বলবো না, বেসিক্যালি হচ্ছে সবাই সব বয়সেই কিন্তু আসতেছেন। কেন আসতেছেন? কারো হয়তো যে আমি যদি এখন ডিজিজ পারপাস নিয়ে চিন্তা করি, একটা যে কোনো এজের একটা বাচ্চাও হতে পারে, সে একটা বয়স্ক মহিলা বা পুরুষও আসেন সেই ক্ষেত্রে। বাট যখন আমি অ্যাস্থেটিক নিয়ে বলবো তখন কিন্তু যে একটা মিডল এজের লেডি বা মেল পেশেন্ট যখন আসেন, এসে তারাও কিন্তু ফেশিয়াল স্ট্রাকচারটাকে ঠিক করতে চান। তারাও কিন্তু এসে বলে, আপনার আজকালকে খুব শুনবেন যে গ্লসি স্কিন চাই, বেবি স্কিন চাই, এই ধরনের কিন্তু অনেক ওয়ার্ড তারা ইউজ করছেন। আলটিমেটলি কি, যে একটু নিজেকে একটু গোছানো বা সুন্দর রাখতে চান। সো ওই এজেরও দেখা যায়, মিডল এজেরও একটা পেশেন্ট পাচ্ছি আমরা, বা আপনার আফটার 50 যেও একটা গ্রুপ আসতেছেন, যারা হয়তো একটা সময় হয় কি যে আমরা তো সারা জীবন অনেক কাজ করি, মেনটেন করতে পারি না নিজেকে, শেষ বয়সে যে তখন হয়তো মনে হয় যে অনেক সময় আছে, এখন একটু নিজেকে সময় দিই। সো ওই গ্রুপের একটা পেশেন্ট, আফটার 50 একটা গ্রুপ আছে কিন্তু আমার পেশেন্ট ব্যাংক আছে, যারা আসেন শুধুমাত্র নিজেকে একটু গুছিয়ে রাখা, পার্টনারের সাথে নিজেকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে শেষ জীবনটা শেষ করা, সেখানেও একটা পেশেন্ট গ্রুপ পাওয়া যাচ্ছে, মিডল এজের একটা পেশেন্ট গ্রুপ পাওয়া যাচ্ছে। এখন আপনি বলেন যে আপনি কি বাচ্চাদেরকে পান না? বাচ্চা না বলে যদি আমি এভাবে বলি যে একটা 16 এজের বা 16 ইয়ার্স বা 18 ইয়ার্স এর একটা মেয়ে এসে যদি আমাকে বলে, ডক্টর আমি আমার ঠোঁটটাকে পাউট করতে চাই, আমি আমার নোজটাকে একটু শার্প করতে চাই, আমি কি ওকে ট্রিট করবো না? ডেফিনেটলি করবো। এই ধরনের কিন্তু পেশেন্ট গুলো আমাদের কাছে অনেক আসে। হ্যাঁ, সো দ্যাট পেশেন্ট এজ লিমিটেশনটা আমি না বলতে চাই যে যে কেউই আসে আমাদের কাছে, যে কেউই আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে পারেন। সেই ক্ষেত্রে সেটা 18 বয়সের একটা মেয়ে হোক বা ছেলে হোক, কিংবা হচ্ছে 50 বছর বয়সের একটা পেশেন্ট আসুক, সবাই কিন্তু আসতেছেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে তার নিজের চাহিদা অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী। চিকিৎসা যে প্রক্রিয়া আছে, এটার মধ্যে তো অনেক কিছু মেশিনারিজ আছে, তারপর মানুষের চাওয়া আছে, তারপর আপনার নিজস্ব কিছু প্রক্রিয়া আছে। তো আসলে ট্রিটমেন্ট, এই যে অ্যান্টি এজিং অ্যাস্থেটিক যে চিকিৎসা পদ্ধতি, এখানে আপনি কিভাবে কাজ করছেন? আমি যেটা পার্সোনালি চিন্তা করি, যেটা যেহেতু ডিজিজ হয়ে গেলে কিন্তু সেটা টোটালি আলাদা ব্যাপার হয়ে যায়। লাইক ডিজিজের তো স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট আমাদেরকে করতে হয়, সেটা মেডিসিন দিয়ে হোক, সেটা মেশিন বেসড হোক, বা সেটা আমার নিজস্ব হাতের কাজ হোক, টোটালি আলাদা জিনিস। আর যখন সেটা অ্যাস্থেটিক নিয়ে হয়, ম্যাক্সিমাম কিন্তু অ্যাস্থেটিকের কাজগুলো আমরা হাতেই করি। হ্যাঁ, আমরা অ্যাস্থেটিশিয়ানরা হাতের কাজই বেশি করি। বাট যেটা হয় কি, যে আমাকে বুঝতে হয় আমার পেশেন্ট কি চাচ্ছে।
আমার কাছে যে জিনিসটা সুন্দর তার চোখে সেটা সুন্দর নাও হতে পারে। সে হয়তো তার নিজেকে একটা ডাইমেনশন দিয়ে রেখেছে, তার নিজের মাথায় একটা ব্রেইনে হয়তো তার নিজেকে সে একটা সেট করে রেখেছে, মেবি আমি যদি এমন হতাম, এবং সেই প্রয়াসটা নিয়েই কিন্তু সে আমার কাছে আসতেছে। সো আমি ফার্স্টে পেশেন্টের কাছে কথা নেই, যে কথা বলার ট্রাই করি হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। সো পেশেন্টের ডিজায়ার ওয়াইজ এবং আমার তার প্রতি ডেফিনেটলি একটা অ্যাজাম্পশন থাকে যে এখন যদি কেউ এসে বলে আমার যে একদম চিকন একটা লিপকে এত মোটা পাউট করে দিতে হবে, সেটা নিশ্চয়ই আমি করবো না। সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে বোঝাতে হবে আপনার কাউন্সিলিং এভাবে করতে হয় যে কতটা প্রয়োজন আপনার জন্য, কতটা দেখতে আপনাকে ভালো লাগবে এবং কতটা সেফ আপনার জন্য, এবং আমি কতটা করতে পছন্দ করব। ডেফিনেটলি দুজনের চাওয়াটাকে বুঝেই কাজটা করতে হয়, সেফ ওয়েতে করতে হবে, পেশেন্টে যাতে কোনো ধরনের হ্যাম্পার না হয় এবং তার স্যাটিসফ্যাকশন লেভেলটা যাতে আসে, এবং আমি যাতে কাজটা করে স্যাটিসফাইড হই। ডেফিনেটলি আমি এটা স্যাটিসফাইড হইতে চাই, বিকজ আমি যখন কোনো একটা পেশেন্টের কাজ করি, আমি যদি আমার নিজের একটা যদি কখনো মনের ভিতরে একটা খুঁতখুত ভাব থেকে থাকে, আমি কখনোই পেশেন্টের নিয়ে আমি ডিল করতে পছন্দ করি, বা পরবর্তী পেশেন্ট আমার কাছে যখন আসে তখন কিন্তু আমি একটু হেজিটেন্সির মধ্যে থাকি। সো দ্যাট আমি প্রথম থেকে ক্লিয়ার হয়ে কাজ করি পেশেন্টের সাথে যে না কি করতে হবে এবং পেশেন্টের ডিজায়ারটাকে এবং আমি কি করতে পারবো, এবং পেশেন্টের স্যাটিসফ্যাকশন দিতে হবে, আমাকে সবকিছু বুঝেই কাজ করতে হয় আসলে। প্রিয় দর্শক, আজকে আমরা ইডব্লিউ ভিলা মেডিকার অত্যাধুনিক অ্যাস্থেটিক এবং অ্যান্টি এজিং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ শুনলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিকে বলবো যদি ম্যাম দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই এটা আমাকে বলতে হবে যে আমরা সবাই কিন্তু নিজেদের সৌন্দর্য নিয়ে একটু সচেতন, বাট সচেতনতার লেভেলটাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেটা আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য এবং লাইফস্টাইল থেকে শুরু করে শারীরিক পুরো এনভায়রনমেন্টের জন্যই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকাল বাজারে, শুধুমাত্র বাজারে না, টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে এমন সব প্রমোশন হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের, যেগুলোর কিন্তু অথেন্টিসিটি নেই। সেগুলো ইউজ করে ডে বাই ডে স্কিনের হ্যাম্পারই হচ্ছে, এবং আমরা কিন্তু অনেক পেশেন্ট পাচ্ছি এই ধরনের। হ্যাঁ, সো দ্যাট ডেফিনেটলি কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে নিজের ফেসের উপরে আপনি আপনার ডার্মাটোলজিস্ট কিংবা কাছের কোনো একজন ডক্টরের সাথে অ্যাটলিস্ট কনসাল্ট করে নেবেন। কখনোই নিজের স্কিনের জন্য খারাপ হবে এমন কোনো কিছু করাটা ঠিক হবে না। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, যারা ইডব্লিউ ভিলা মেডিকাতে আসতে চান, নিজেকে ভিতর ও বাহির থেকে আরো সুন্দর ও প্রাণবন্ত দেখতে চান, যোগাযোগ করুন 09606213232 এই নাম্বারে। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এ সময়। সাথে থাকছে ইডব্লিউ ভিলা মেডিকার আরেকজন ডার্মাটোলজিস্ট ডক্টর নিতু সাহা। সে পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন।